দর্শক আসসালামু আলাইকুম। বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা। এর আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। এখন বাংলাদেশের রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছে একমাত্র বিএনপি এবং 12 দলীয় জোট যারা আছে এরাই নির্বাচন করে চিল্লাচ্ছে, অথচ জামাত বৃহত্তম রাজনৈতিক দল তারা কি নির্বাচন করে চেঁচাচ্ছে না? কারণ তারা তো সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল। তাদের এই সাংগঠনিক কাঠামো ঠিক করতে নিম্নে আরও 5 বছর সময় লাগবে। এনসিপি নাগরিক পার্টি যারা আছে তারা যদি রাজনীতিতে সক্রিয় হয় এই রাজনৈতিক দলটা গুছাতে আরও 10 বছর লাগবে তারা যদি রাজনীতি করতে চায়। কারণ আপনি একটা রাজনৈতিক দল এখনও ইসির নিবন্ধিত নয়। তারা আপনারা জানেন তাদের অনেক নেতারা কর্মী বিভিন্ন জায়গা থেকে এখন ভেঙে বিএনপিতে যোগ দিচ্ছে। কারণ জনগণ বুঝে যে এই দলটা মাত্র আসলো, তারা এখনই সরকার গঠন করবে, এত সহজ? বাংলাদেশের আমজনতা বলে এই বাচ্চাদের হাতে কেন রাষ্ট্র দিব, এরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে? সুতরাং জামাতও চাচ্ছে না নির্বাচন দ্রুত, এনসিপিও চাচ্ছে না জামাত নির্বাচন দ্রুত, আর বিএনপি একটা বৃহত্তম রাজনৈতিক দল তারা নির্বাচন দ্রুত যাচ্ছে। সেনাপ্রধান সে তো বক্তব্যে বারবারই বলে দিচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হওয়া আবশ্যক। এখন দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস সেও কি ইদানিং একটু ক্ষমতা পিপাসু ভাব হয়ে গেছে তার ভিতরে। কারণ তার যে জাতির কাছে তার একটা আবদার, জাতির কাছে একটা প্রত্যাশা ছিল, প্রথম যে তার একটা পারফরমেন্স ছিল সেখান থেকে একটু উল্টো দিকে চলে যাচ্ছে। তার প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে। কারণ সেও তো পরিষ্কার করতেছে না। এই 10 মাস গেল যে অমুক মাসের অমুক দিন নির্বাচন হবে, আমরা এখান থেকে এখানে সংস্কার করতে চাই, কিন্তু এটা জাতির কাছে কোনো পরিষ্কার নয়। সুতরাং এখন দেখবেন টেন্ডারবাজি, ছিনতাই, মানুষের জানমাল নিরাপত্তা সেটাও কমে গেছে। তো এই সরকারের প্রতি মানুষের কি অনাস্থা হয়ে গেছে ধীরে ধীরে। এখন চাওয়াটা কি জনগণের চাওয়া আবাদ সুস্থ নিরপেক্ষ একটা নির্বাচন যে দ্রুত যেন চায়, মানুষ এটাই চায় দ্রুত একটা নির্বাচন হোক, আমরা পছন্দ মতো ভোট দিই, আমাদের প্রতিনিধিত্ব নির্বাচিত করি, তারাই আমাদেরকে চালাক। ডক্টর মোহাম্মদ ইউনূস সে তো জনগণের প্রতিনিধি, সরাসরি প্রতিনিধি না, সে কি রাজনৈতিক দল তাকে বাছাই করছে, সে রাষ্ট্রের উপদেষ্টা হয়েছে, সে কিছু পছন্দ মতো উপদেষ্টা বসেছে তার যাদের চিনে তাদেরকে। এখন সেই উপদেষ্টাদের কথা অনেকের ভালো লাগে না, তাদের কার্যকলাপ অনেকের ভালো লাগে না। সুতরাং এখন জামাত, এনসিপি, কিছু ইসলামিক দল তারা কি নির্বাচন বিমুখী হয়ে গেছে। আর উপদেষ্টারা তো তারা বিনা ভোটের উপদেষ্টা, তারা তো দীর্ঘদিন থাকার জন্য লোভ, ওই চেয়ারের বাসনা পেয়ে গেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সেই লোভে পড়ে তার জীবনে হবে চরম ভুল, তার জনপ্রিয়তা তলানিতে নেমে আসবে। সুতরাং বিএনপি শুধু একটা নির্বাচনমুখী দল, সেটাই তারা বুঝাতে যাচ্ছে। আর কেউ নির্বাচন চাচ্ছে না, সংস্কার। অথচ 10 মাসে কি সংস্কার হয়েছে রাষ্ট্রের একজন সেনাবাহিনী প্রধান সেও জানে না, সে অবগত নয়, জাতি দেখে না কি সংস্কার হয়েছে। যতটুকু পারফরমেন্স ছিল এটা হলো হাসিনার আওয়ামী লীগের আমলের বাজেট, তারপর বিনিয়োগ, সেখান দিয়ে এতদিন লড়ালড়ি করছেন, এখন তো কলে কৌশলে বিভিন্ন জায়গায় আটকে যাচ্ছেন। সুতরাং বিএনপিকে চাপে ফেলে লাভ নাই, জনগণের কাছে আপনারা চাপে পড়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।